জ্বর হলেই কি অ্যান্টিবায়োটিক খেতে হবে? এটা কি খুবই প্রয়োজন? এটা কি না দিলে জ্বরটা ভালো হবে না? আপনি কি সিওর যে আপনার অ্যান্টিবায়োটিকটা প্রয়োজন? আসলে অ্যান্টিবায়োটিক কিন্তু কোনো ধন্বন্তরী সমাধান নয় যে জ্বর হলে অ্যান্টিবায়োটিক খেলেই ভালো হবে, অ্যান্টিবায়োটিক না খেলে জ্বরটা ভালো হবে না। গবেষণায় দেখা গেছে যে মানুষের জ্বরের মধ্যে প্রায় অধিকাংশ ক্ষেত্রেই জ্বরটা হয় ভাইরাল ফিভার, যেটা কিনা ভাইরাস দিয়ে হয়, এবং এক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের আসলে তেমন কোনো রোল নাই। বরং অ্যান্টিবায়োটিক খেলে শরীরের অনেক ধরনের উপকারী ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো শরীরের উপকার করে, এই ব্যাকটেরিয়াগুলো মরে যায়। তখন এই ভাইরাসের জন্য শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়ার জন্য শরীরের ক্ষতি করার একটা রাস্তা তৈরি হয়। তো সুতরাং অ্যান্টিবায়োটিক কিন্তু বিনা প্রয়োজনে খাওয়া ঠিক না। এখন অ্যান্টিবায়োটিক প্রয়োজন আছে কিনা এইটা নির্ধারণ কে করবে? ওষুধের দোকানদার করবে? না, ওষুধের দোকানদার করবে না। এটা নিরূপণ করতে পারেন একজন অভিজ্ঞ চিকিৎসক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সবাইকে স্বাগতম। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে জ্বরের রোগীদের অ্যান্টিবায়োটিকের ব্যবহার। জ্বর হলেই কি অ্যান্টিবায়োটিক খেতে হবে? রোগীরা জ্বর হলে প্রথম দিন বা দ্বিতীয় দিন মধ্যে কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করে দেয়। হাসপাতালে গিয়ে থেকে রোগীদেরকে যদি ওষুধের দোকানে যায় জ্বরের সমস্যা নিয়ে, অথবা যে কোনো একজন ডাক্তার দেখেন, তাকে গ্রাম্য ডাক্তার দেখেন বা যে কোনো ডাক্তার দেখেন, দেখা যায় যে ২-৩ দিনের জ্বর রোগীকে অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া হয়েছে। এটা কি খুবই প্রয়োজন? এটা কি না দিলে জ্বরটা ভালো হবে না? আপনি কি সিওর যে আপনার অ্যান্টিবায়োটিকটা প্রয়োজন? আসলে অ্যান্টিবায়োটিক কিন্তু কোনো ধন্বন্তরী সমাধান নয় যে জ্বর হলে অ্যান্টিবায়োটিক খেলেই ভালো হবে, অ্যান্টিবায়োটিক না খেলে জ্বরটা ভালো হবে না। গবেষণায় দেখা গেছে যে মানুষের জ্বরের মধ্যে প্রায় অধিকাংশ ক্ষেত্রেই জ্বরটা হয় ভাইরাল ফিভার, যেটা কিনা ভাইরাস দিয়ে হয়, এবং এক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের আসলে তেমন কোনো রোল নাই। বরং অ্যান্টিবায়োটিক খেলে শরীরের অনেক ধরনের উপকারী ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো শরীরের উপকার করে, এই ব্যাকটেরিয়াগুলো মরে যায়। তখন এই ভাইরাসের জন্য শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়ার জন্য শরীরের ক্ষতি করার একটা রাস্তা তৈরি হয়। তো সুতরাং অ্যান্টিবায়োটিক কিন্তু বিনা প্রয়োজনে খাওয়া ঠিক না। এখন অ্যান্টিবায়োটিক প্রয়োজন আছে কিনা এইটা নির্ধারণ কে করবে? ওষুধের দোকানদার করবে? না, ওষুধের দোকানদার করবে না। এটা নিরূপণ করতে পারেন একজন অভিজ্ঞ চিকিৎসক। যদি তিনি মনে করেন যে আপনার জন্য অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আছে, তাহলেই তিনি আপনাকে একটা অ্যান্টিবায়োটিক দিতে পারেন। যথা যেখানে সেখানে যত্রতত্র যখন তখন অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রবণতা প্রতিরোধ করুন। এটা আপনার জন্য জরুরি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য জরুরি। কারণ আমরা যখন যত্রতত্র অ্যান্টিবায়োটিক খাবো এবং বিনা প্রয়োজনে অ্যান্টিবায়োটিক খাবো, তখন কিন্তু রোগ জীবাণুগুলা, যেই জীবাণুগুলো হয়তো অ্যান্টিবায়োটিক ছাড়াই ভালো হয়ে যেত, সেই জীবাণুগুলো অ্যান্টিবায়োটিকের এক্সপোজারে আসবে। আর সেখানে যদি ডোজ সঠিক না হয়, ডিউরেশন সঠিক না হয়, তখন কিন্তু রোগ জীবাণুগুলো অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাবে। এইজন্য আজকে আমার পরামর্শ হলো যে অ্যান্টিবায়োটিক ছাড়াই জ্বর ভালো করার চেষ্টা করুন। অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু জ্বর অ্যান্টিবায়োটিক ছাড়া ভালো হয়ে যায়। আমার একটা বাচ্চা আছে, তার বয়স প্রায় ৫ বছর। এই বাচ্চাটাকে আমি ছোট থেকে যে বড় করছি, তার অনেকবার জ্বর হয়েছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তার উপরে কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয়নি, এবং অ্যান্টিবায়োটিক ছাড়াই কিন্তু তার জ্বরগুলা ভালো হয়ে গেছে। এরকম বহু বাচ্চাদের রয়েছে যাদেরকে অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু এখন আমাদের চিকিৎসকদের মধ্যেও একটা প্রবণতা তৈরি হয়েছে অ্যান্টিবায়োটিক দেওয়ার। আবার সাধারণ মানুষদের মধ্যেও তৈরি হয়েছে। ডাক্তাররা যেহেতু অ্যান্টিবায়োটিক লেখেই, তা আমি দোকানদারের কাছ থেকে নিয়ে খাই। মনে রাখবেন, দোকানদার কিন্তু বুঝবে না যে কোন রোগের জন্য কোন অ্যান্টিবায়োটিকটা সুইটেবল, কোন অ্যান্টিবায়োটিকটা দেওয়া উচিত। তো এই জিনিসটা একমাত্র অভিজ্ঞ ডাক্তাররাই কিন্তু ডিটারমাইন করতে পারেন। তাই সুতরাং জ্বর হলে প্রথমেই জ্বরকে ভালো করার ওষুধ খাওয়ার দরকার নাই। একটু দেখেন, হ্যাঁ, জ্বর হইলে প্যারাসিটামল খান, জ্বরের জন্য স্পঞ্জিং করেন, সর্দি লাগলে সর্দির ওষুধ খান, একটু আনারস খান, রসালো ফল খান, ঘরের পথ্য গ্রহণ করুন, অ্যান্টিবায়োটিককে পরিহার করুন। যদি জ্বর ভালো না হয়, ৫ দিন, ৭ দিন, ১০ দিন পার হয়ে যাচ্ছে, তখন অবশ্যই ভালো চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, এবং তার পরামর্শ অনুযায়ী যদি তিনি অ্যান্টিবায়োটিক দেওয়া প্রয়োজন বোধ করেন, তাহলে অ্যান্টিবায়োটিক গ্রহণ করুন। আমি মনে করি বেশিরভাগ মানুষই অ্যান্টিবায়োটিক ছাড়াই জ্বরকে ভালো করে তোলা সম্ভব। তাই আসুন অ্যান্টিবায়োটিকের ব্যাপারে সতর্ক হই। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।